আমার ভাইরা, এখন কুরবানি আপনার উপর ওয়াজিব হয়েছে। আপনি কুরবানি না দিয়া আপনি হুজুরের কাছে মশলা জিগাইতেছেন, হুজুর আকিকা তো আমার ছেলের দেই নাই, আমারটাও দেই নাই, আমার আব্বারটাও দেই নাই, বাপেরটাও দিতে চাই, আমারটাও দিতে চাই, আমার পোলারটাও দিতে চাই, আকিকা দেওয়া যাবে কিনা? আমি বলবো আকিকা তো এই দিন দেওয়ার কথা না, এই দিন কুরবানি দেওয়ার কথা। কথা বোঝেন নাই মনে হয়? আকিকা দেওয়ার কথা ছিল তোমার জন্মের 7 দিনের দিন। 7 দিন পার হয়েছে, সামর্থ্য ছিল না, এখন তুমি যেদিন মনে চায় দাও। কিন্তু কুরবানির দিন কেন? 1000 আকিকে যদি এক জায়গায় করা হয় আর একটা কুরবানির দিন কুরবানি যদি একখানা করা হয়, একটা কুরবানির কাছে 1000 আকিকে কিছুই হবে না। কারণ ওই দিন আল্লাহর নবী বলেছেন যে কুরবানির থেকে বড় আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় না। তবে হ্যাঁ, আপনি আকিকা দিতে পারেন, আগে কুরবানি দেওয়ার পরে যদি আপনার সামর্থ্য থাকে আর একটা আকিকার পশু কেনার মতো আপনি কিনে দেন, কেউ নিষেধ করবে না। কিন্তু কুরবানিটা জরুরি। কুরবানিটা কি জরুরি? কিন্তু আমরা কুরবানি না দিয়ে আকিকের টেনশন করতেছি। আমার ভাইরা, রাগ করলেন নাকি যে আকিকে দিয়ে একটু গোস্ত খাবো, তাও খাইতে দেন না? এটা না, আপনি খান। আবার অনেকে জিজ্ঞাসা করে, হুজুর ছেলের নামে আকিকে দিতে বাপ মা কি গোস্ত খাওয়া যায় কিনা, এই টেনশনে মরতেছে যে আমার ছেলের নামে কোরবানি দেবো, আমি বাপ মা কোরবানি মানে আকিকে দিব, আমি খাইতে পারি কিনা, এই টেনশনে 3 দিন ঘুমায় না। চতুর্থ দিন হুজুরের কাছে আইছে, হুজুর ছেলের নামে আকিকে দিলে কি বাপ মা খাওয়া যায়? এমন অসহায় হয়ে জিজ্ঞাসা করে, মনে হয় মনটা চায় যে এখনই কই যে একটা খাঁচি কিনে জবাই করে খাও। খাওয়া যাবে, খাইয়েন, সমস্যা নেই।